দর্শক, সয়াবিন তেলের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির পর বাজারের প্রভাব কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে সবচেয়ে বড় খুচরা এবং পাইকারি বাজার পার্ক বাজার এলাকায়। আমি সকাল থেকে এখানে যে বড় ছোট যে সয়াবিন তেলের ব্যবসায়ী রয়েছেন, ডিলার রয়েছেন এবং অন্যান্য যারা যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই যে 14 টাকা যে বোতলজাত যে তেলের দাম নতুন করে বাড়ানো হয়েছে, সেই বোতলজাত তেল বাড়ানোর ফলে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি। এর কারণ হিসেবে তারা জানিয়েছে যে রমজানের আগে থেকে কিন্তু এই টাঙ্গাইলের যে কৃত্রিম বোতলের সংকট দেখা যায়। এই বিভিন্ন কোম্পানির যে হাফ লিটার থেকে 1 লিটার এবং 2 লিটার বোতল সহ যে তেলগুলো, বোতলজাত তেলগুলো পাওয়া যেত, সেই বোতলগুলো কিন্তু কৃত্রিম ভাবে এখন পর্যন্ত এই বাজারগুলোতে দেখা যায়নি। এবং বাজার ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কিছু অর্থলোভী ডিলার এবং যারা মিল মালিক রয়েছেন তারা মূলত এই একটি কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বৃদ্ধি করার জন্য কিন্তু এই কাজটা করে থাকেন এবং প্রতি বছরই এটা তারা করেন। এবং রমজানের পরে এখন পর্যন্ত কিন্তু সেই কৃত্রিম সংকট কেটে ওঠেনি। আর টাঙ্গাইলের যে সকল ব্যবসায়ী রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে 14 টাকার যে বিষয়টি বাড়ানো হয়েছে, এটি এখন পর্যন্ত টাঙ্গাইলের নতুন কোনো যে দাম, সেই দামটা এখনো এই মুহূর্তে এসে পৌঁছেনি। তারা জানিয়েছেন যে আগামী যে রবিবার, সেই রবিবার নাগাদ এই টাঙ্গাইলের যে সকল ছোট বড় ব্যবসায়ী আছেন তারা সকল ব্র্যান্ডের যে সয়াবিন তেল রয়েছে সেই তেলগুলো তারা পাবেন। এই কারণে এরপর থেকে কিন্তু আসলে টাঙ্গাইলের যে বাজার, সে বাজারে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যাবে বলে জানিয়েছেন। এছাড়াও আমি যে সাধারণ ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে বাজারগুলো রয়েছে, এই বাজারে যে প্রতিনিয়ত যে মাঝে মধ্যেই যে 5 টাকা 10 টাকা অথবা 12 থেকে 15 টাকা করে বাড়ানো হচ্ছে, সে বাড়ানোর কারণে কিন্তু তারা অনেকটাই হতাশার মধ্যে পড়েছেন যে পণ্যদ্রব্য কিন্তু ঊর্ধ্বগতি প্রতিনিয়ত হতে, কিন্তু কোনো এই সয়াবিন তেল সহ অন্যান্য যে পণ্যদ্রব্য রয়েছে সেগুলো কিন্তু নিম্নগতির কোনো সম্ভাবনা দেখছে না। জয়ী। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে সয়াবিন তেলের বাজার পরিস্থিতি জানছিলাম। চলে যাব পাবনাতে পেঁয়াজের বাজার দর জানতে। যুক্ত হয়েছেন আমাদের সাথে শাহিন রহমান। শাহিন, পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাবেন। জয়ী, পাবনায় আসলে পেঁয়াজের বাজারে গত কিন্তু দাম বেশ অনেকখানি বেড়েছে বলা যায় প্রতি কেজি পেঁয়াজে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি পেঁয়াজ বাজারের পাইকারি আড়তে। এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি যে প্রতি মন পেঁয়াজে গত এক সপ্তাহের ব্যবধানে 5 থেকে 600 টাকা কিন্তু বেড়েছে এবং খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে 15 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে। এই যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ী যেটা বলছেন আসলে ভারতীয় যে পেঁয়াজ সেটি আমদানি বন্ধ এবং পাশাপাশি পাবনা জানেন যে পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। সেই পেঁয়াজ বাজারে কিন্তু পেঁয়াজের যে দামটি ছিল সেটিতে হঠাৎ করে দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই আগে যে মুড়ি কাটা পেঁয়াজটি ছিল বাজারে সেটি কিন্তু এখন যেটি এসেছে যে মূল পেঁয়াজ যেটি বলে, যে পেঁয়াজটি আসলে বছরে বেশ সংরক্ষণ করা যায়, সেই পেঁয়াজটি কিন্তু এখন কেনার জন্য আমরা দেখেছি যে ব্যবসায়ীদের মধ্যে বেশ অনেকটাই তাড়াহুড়ায়, যে কারণে ব্যবসায়ীরা বলছেন যে যারা পাইকারি যারা বিক্রি করেন এবং কেনেন তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে তারা পেঁয়াজ বাধাই করা শুরু করেছেন এবং প্রতিটি হাটে কিন্তু সেই পাইকারি ব্যবসায়ীদের কিন্তু সেই পেঁয়াজ বাধাই করে অতিরিক্ত পেঁয়াজ কেনা হচ্ছে, যেগুলো আসলে তারা বিক্রি পরবর্তীতে আসলে আরো দাম বাড়বে এমন আশঙ্কা অনেকে পেঁয়াজ কিন্তু বেশি করে কিনে ফেলেন, যে কারণে পেঁয়াজের একটি চাহিদা বাজারে তৈরি হয়েছে এবং দামও কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে বাড়ছে। তো পেঁয়াজ বাজার নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে বেশ কিছুটা অস্বস্তি আমরা দেখেছি। তো সব মিলিয়ে পাবনার পেঁয়াজ বাজারে বলা যায় যে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে এবং প্রতি মনে 5 থেকে 600 টাকা কেজি বেড়েছে মূলত গত এক সপ্তাহের ব্যবধানে। তো এই ছিল পাবনার পেঁয়াজ বাজারের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতি জানছিলাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পরবর্তী সংবাদ, মৌলভীবাজারের হাওরে ধান কাটা নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে আব্দুর রব। আর রব, হাওরে ধান কাটার খবরাখবর জানাবেন। জি জয়ী, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর এলাকায়। সেখানে ধান কাটা প্রায় শুরু হয়েছে বলা যায়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 14% ধান ইতিমধ্যেই কাটা হয়েছে এবং এই জেলায় হাওর এবং হাওরের উপরি অংশ সব মিলিয়ে প্রায় 62,240 হেক্টর ধানের আবাদ হয়েছে। একটা কথা এখানে বলে রাখতে চাই যে আসলে এই অঞ্চলে গত 2024 সালের বন্যায় আমন ধানের ব্যাপক ফসল হানি হয়েছিল। এরপর অনেক জায়গায় এই বোরো ফসল চাষাবাদ করেছেন কৃষকরা সেই আমনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। কিন্তু এবারও আমরা দেখেছি আসলে যে অনাবৃষ্টি এবং খরার কারণে কিছু কিছু জায়গায় যে আমন এই বোরো ফসলে অনেক ক্ষতি হয়েছে, ধানের চিটা ধরেছে, এ ধরনের নানাবিধ সমস্যা রয়েছে। এর পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে আলাপ করেছিলাম, তারা আমাদের জানিয়েছেন যে অন্যান্য জেলায় যেভাবে বন্যার যে শঙ্কা বা আশঙ্কা রয়েছে এই মুহূর্তে মৌলভীবাজার জেলায় সেই আশঙ্কা নেই। তবে হাকালুকি হাওর অধ্যুষিত এলাকায় কিছু কিছু আশঙ্কা থাকতে পারে এবং তারা এই 15 এপ্রিল থেকে 15 মে এর মধ্যে এই সময়ের মধ্যে আসলে মৌলভীবাজার জেলায় যতটি যে যে ধান রয়েছে সেই ধানগুলো কাটার তারা পরিকল্পনা করছেন। পাশাপাশি 171টি হারভেস্টার মেশিন দিয়ে এই ধান কাটা হচ্ছে এবং দ্রুত ধান কাটা হবে এরকম কৃষি বিভাগ আমাদের জানিয়েছে। জয়ী। আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। হাওড়ে ধান কাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রব।